হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো গাইজ আজকে কত সকাল উঠেছি, দেখতে পাচ্ছ চারিদিকটা অন্ধকার। আর এখন বাজে 5:20। এখন আছি আমরা শিয়ালদাতে। শিয়ালদা থেকে হাওড়া যাব, হাওড়া থেকে আমাদের ট্রেন। তো আমি যাই হোক ট্যাক্সিটা নিয়ে নিলাম, রিজার্ভ করে নিয়েছি, ডাইরেক্ট হাওড়াতে যাব। তো চলো, সবাই তো উঠে পড়েছে, আমিও যাই। পুরো অন্ধকার, হালকা হালকা ঠান্ডাও লাগছে। তো আমাদের ট্যাক্সি ছেড়ে দিল। আর রাস্তা দেখো এতটা জ্যাম নেই, ফাঁকাই আছে। আর কলকাতায় আসবো, ট্যাক্সি চলবো না তাই কখনো হয়? কলকাতা মানে ইয়েলো ট্যাক্সি, হ্যাঁ হলুদ ট্যাক্সি মানেই কলকাতা। কলকাতাতেই দেখতে পাওয়া যায় যে হলুদ ট্যাক্সিগুলো। জানলা দিকে আমি দেখছিলাম চারিদিকটা, খুব ভালো লাগছিল। একটু জায়গা আসতে না আসতেই দেখো রাস্তায় জ্যাম লেগে গেছে, তাও এত সকাল জ্যাম লেগে গেছে। বলতে বলতে আমরা হাওড়া ব্রিজে চলে এসেছি। দেখো উপরে পুরো অন্ধকার, ওপর কিছুই দেখতে পাচ্ছি না। ফাইনালি আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আর আমাদের ট্রেনটা আসবে 20 নম্বর প্ল্যাটফর্মে, মানে 20 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখানে ওয়েট করছি, এই দেখো 20 নম্বর আমরা এখানে ওয়েট করছি। আর এদিকে দেখতে পাচ্ছ বন্দে ভারত ট্রেন, ফার্স্ট টাইম দেখছি আমি বন্দে ভারত ট্রেনটা। আর দেখো 6টা বেজে গেছে। আর আমরা ব্রেকফাস্ট করার সময় পাইনি, ডাইরেক্ট আমরা মুখ ধুয়ে ফ্রেশ হয়েই চলে এসেছি স্টেশনে। দেখতে দেখতে আমাদের ট্রেনটা প্লেস হয়ে গেছে। এই দেখো আমাদের ট্রেন। আর আমাদের আগে থেকে রিজার্ভেশন ছিল, তার জন্য কোনো প্রবলেম হয় নাই, সিট নিয়ে কোনো প্রবলেম হয় নাই। আর ও দেখো কি করছে ভগবানই জানে। অ্যাকচুয়ালি ও না কিছু খায় নাই, তার জন্য ও চাইছিল যে একটু গরম কফি হলে ওর ভালো হতো, কিন্তু ওর কপাল খারাপ, কোনো ফেরিওয়ালাই ওঠে নাই। এদিকে আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে, ছেড়ে দেবে। তো ফাইনালি ছেড়ে দিল আমাদের ট্রেনটা হাওড়া স্টেশন থেকে। দেখো এখনও কিন্তু কুয়াশা একটু একটু পড়ছে, ভালো করে কিন্তু পুরো সূর্য উঠে নাই। তো গাইস চলো আমরা এখন যাব, এনজয় করব। মানে আমি তো ভেবেই পাচ্ছি না কি করব না করব। আর এইদিকে দেখো দেখতে দেখতে ও চিপসের প্যাকেট একটা খুলে নিয়েছে। তো চলো চিপসের প্যাকেটটা খেয়ে নেই। আর আমাদের ভাগ্য ভালো যে আমরা কফিও পেয়ে গেছি। তো যাই হোক কফিটাও খাবো। তো চলো কফিটাও খেয়ে নেই আগে। ওর গরম গরম কফি খাওয়ার খুব ইচ্ছে ছিল, তার জন্য নিলাম। কফিটা এত টেস্ট ছিল না, তাও নিয়েছি। আমরা দুজন এদিকে বসে আছি, আর ওরা দুজন দেখো ঘুমে পড়ে যাচ্ছে একজন একজনের উপরে। তো যাই হোক ট্রেনটা চলতে ভালোই লাগছে, কারণ ট্রেনটা সব জায়গায় স্টপেজ নেই, নন স্টপ চলছে চলছে চলছে। তো আমরা ফাইনালি দীঘা স্টেশনে চলে এসেছি। আর দেখো কত লোক নেমেছে। আর আমি তো বুঝতে পারছি না এখন কোন সাইড দিকে যাব, কিছুই জানি না। একমাত্র ওরাই জানে, ওরাই আমাকে নিয়ে যেতে পারবে। তো এখন আমরা টোটো ধরবো, টোটো ধরে ডাইরেক্ট হোটেলে। তো চলো যাই। আর আমার লাগেজও তো কম নেই। তো এই যে আমরা টোটো না, এটাকে ভ্যান বলে, আমরা ভ্যান সব লাগেজ একটা একটা করে তুলে নিয়েছি। আর আমি ফার্স্ট টাইম এই জিনিসটা দেখতে পেয়েছি, আমার অনেক হাসিও পাচ্ছে, জানি না কিভাবে বসবো। মজা আছে চলতে। চলো একবার ট্রাই করে দেখো, তুমি সামনে বসে যাও, আমি এই সাইডে বসে যাব। তো চলো যাওয়া যাক। তুমি আমার পাশে বসবা। ফাইনালি আমরা রুমে চলে এসেছি। আর আমাদের রুমটা খুব ভালো পেয়েছি। অ্যাকচুয়ালি আগে থেকে বুক করা ছিল, তার জন্য কোনো অসুবিধা হয়নি, কোনো প্রবলেম হয়নি। আর আমার তো খুব টায়ার্ড লাগছে, অ্যাকচুয়ালি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয় নাই, কারোরই খাওয়া দাওয়া হয় নাই। তার জন্য ভাবছি একবারে ফ্রেশ হয়ে তারপর লাঞ্চটা করে নেবো। তো যাই হোক গাইজ আমরা ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।